তোমাদের আপনারা সবাই জানেন যে বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ এখন বর্তমানে অনলাইনে যে কোনো কাজে আপনারা এখন জানেন যে আয়ুষ্মান ভারত কার্ডে আপনি ইউকেসি করতে গেলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হয়, অথবা অনলাইনে যে কোনো কাজে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেক্ষেত্রে আজকের ভিডিওতে আপনারা দেখিয়ে দেবো, যদি আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে সেক্ষেত্রে নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে অন্য নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে, সেটা আপনি কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অনলাইন প্রসেসটা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি অনলাইন আবেদন করতে পারবেন, এবং এই মোবাইল নাম্বার লিঙ্ক করার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তো সেক্ষেত্রে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এই আধার যে অ্যাপটি অবশ্যই কিন্তু ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এই আধার অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে পারমিশন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর সবগুলো পারমিশন আপনি একে একে এখান থেকে আপনি অ্যালাউ কিন্তু করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে অ্যালাউ করবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া রয়েছে যে বিগিন জার্নি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর এন্টার আধার নাম্বার অপশানে ক্লিক করে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কন্টিনিউ আধার নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে টামার করে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার সিমটা আপনাকে সিলেক্ট করতে হবে। এবার যে কোনো একটি সিম সিলেক্ট করে নেবেন। এবার এই যে সিমটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো একটি সিমটা সিলেক্ট করবেন। সিমটা সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে সিমটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে SMS এখানে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু ওয়েট করবেন। তারপরে সিমটা কিন্তু ভেরিফাই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর সিমটা এইভাবে ভেরিফাই হয়ে গেল। এরপর বলা হয়েছে যে আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু এই নাম্বারটা লিঙ্ক নেই, অন্য নাম্বার লিঙ্ক রয়েছে, কিন্তু এই নাম্বারটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। এবার আপনার সামনে যদি এরকম শো হয় আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার স্টার্ট ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফেসটা সঠিকভাবে দেখাবেন। তারপর ফেস অথেন্টিকেশন এইভাবে কমপ্লিট হয়ে যাবে। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে কন্টিনিউ বাটনে পুনরায় কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ফিজিং ডিটেলস এখানে সাকসেস হয়ে গেল। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নামটা শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার নামটা শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, কন্টিনিউ টু সেট পিন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা পুনরায় কিন্তু এন্টার করে দেবেন। করে দেওয়ার পর কনফার্ম পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার বলা হয়েছে এখানে আপনি বায়োমেট্রিক পারমিশন দিতে চান, যদি আপনি না দিতে চান সেক্ষেত্রে ইউজ অনলি পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার এখান থেকে আপনার আধার কার্ডে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি আধার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখতে ডাউনলোড অপশানে ক্লিক করে আধার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও যদি আপনার ফ্যামিলি মেম্বারকে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাড অপশানে ক্লিক করে এখানে ফ্যামিলির যে কোনো আধার নাম্বার এখানে অ্যাড করতে পারবেন এবং তার আধার কার্ডের সঙ্গে আপনি মোবাইল নাম্বার আপডেটও করতে পারবেন। আচ্ছা, এবার মেন কথা হলো আপনি মোবাইল নাম্বার কীভাবে আপডেট করবেন, সেখানে সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আপডেট বলে একটা অপশান দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে এই আপডেটটা হতে 30 দিন সময় লাগবে, কিন্তু 30 দিন লাগে না, ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোবাইল নাম্বারটা আপডেট কিন্তু হয়ে যায় এবং 75 রুপিস টাকা লাগবে এখানে পেমেন্টে লাগবে, এখানে বলা হয়েছে। এবার আপনি কী করবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু এন্টার ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। দেখুন প্রথম আপনাদের যে চেঞ্জ করা প্রসেসটা দেখে দিই। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আপনি চেঞ্জ করতে চাইছেন, চেঞ্জ করা প্রসেসটা দেখে দিই, তারপরে নতুন কীভাবে লিঙ্ক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে এখানে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নিউ মোবাইল নাম্বার। আপনারা যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে সেই নতুন মোবাইল নাম্বারটা যেটা বসালেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই
ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। ওটিপিটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার বর্তমানে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল এবং বর্তমানে নতুন কোন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করলেন সেই মোবাইল নাম্বারটা শো হয়ে গেছে। এবার কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে নিউ মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই হয়ে গেল। এবার ফেস অথেন্টিকেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে। সঠিকভাবে ফেসটা দেখাবেন। সঠিক ফেসটা দেখানোর পর দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক ছিল এবং কোন মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করলেন শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এবারে আপনি কী করবেন, কনফার্ম অ্যান্ড পে 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু যে পেমেন্টের পেজ কিন্তু আপনার সামনে খুলে যাবে। ঠিক আছে, পেমেন্টের পেজ কিন্তু খুলে যাবে। খুলে যাওয়ার পর তারপরে 75 রুপিস আপনাকে সঠিকভাবে কিন্তু আপনি পেমেন্টটা করে দেবেন। ঠিক আছে, এবার আপনি ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং যেটা আপনার রয়েছে তার মাধ্যমে আপনি 75 রুপিস পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পেমেন্টটা কিন্তু এইভাবে সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে সাকসেস হয়ে গেল। পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার পর তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং একটি নলেজেবল স্লিপ কিন্তু শো হয়ে যাবে। এটা আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি কী করবেন, স্ট্যাটাস কীভাবে চেক করবেন। দেখুন স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় কিন্তু আপনি এই সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপরে ট্র্যাক রিকোয়েস্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তারপর দেখবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জটা কিন্তু হয়ে গেছে। এবার মেন কথা হলো যাদের কিন্তু একদম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ফার্স্ট টাইম আপনি লিঙ্ক করছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। তো সেক্ষেত্রে এই অফিসিয়াল চলে আসবেন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। সেক্ষেত্রে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর অথেন্টিকেট উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর সেন্টার অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এজ এখানে বয়সটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার বয়স 18+ হয় সেক্ষেত্রে অ্যাবভ 18 ইয়ার্স অপশান সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে এই যে সেকেন্ড অপশানটা আপডেট ডেমোগ্রাফি বায়োমেট্রিক এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপর আপনি কী করবেন, এখানে পসির বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বলা হয়েছে যে আপনার নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্রের পিনকোডটা বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে সার্চ বাই পিনকোড অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার সেবা কেন্দ্র শো হয়ে গেল। এবার আপনি কী করবেন, এখানে বুক অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটি ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। যেই ডেটে আপনি আধার সেবা কেন্দ্রে যেতে চান সেই ডেটটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং একটি টাইমও আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডেটটা আপনি সিলেক্ট করলেন। এবার সিলেক্ট স্লট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে টাইমটা আপনি সিলেক্ট করবেন। টাইমটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে যে কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনার নাম, আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন এবং আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা যেটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কী আপডেট করতে চান। যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যেই নতুন মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান সেই নতুন মোবাইল নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু নিউ মোবাইল নাম্বার জায়গায় নতুন মোবাইল নাম্বারটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে পুনরায় কিন্তু নেক্সট করবেন। করে দেওয়ার পর পেমেন্ট, এখানে কিন্তু পেমেন্ট আপনি করতে হবে না। এখানে টামাকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গেলে এইভাবে। তারপর আপনি কী করবেন, এখানে অ্যারো এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু যে অ্যাপয়েন্টমেন্ট বুক যে লেটারটা এই অপশানে ক্লিক করবেন। নলেজেবল লেটারটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি যেই ডেট এবং যেই টাইমটা সিলেক্ট করেছেন এবং যেই আধার সেবা কেন্দ্র সিলেক্ট করেছেন সেখানে গিয়ে কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। যাদের কিন্তু একদম লিঙ্ক নেই তাদের কিন্তু আধার সেবা কেন্দ্র যেতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টটা বুক করে আপনাকে যেতে হবে। তাহলে কিন্তু কোনো রকম লাইন ছাড়াই আপনি সরাসরি কিন্তু মোবাইল নাম্বার আপডেটটা খুব সহজে করতে পারবেন। ঠিক আছে, এবং সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অনলাইনে কোনো রকম পেমেন্ট করতে হবে না। সেখানে গেলে কাজ হওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে মোবাইল নাম্বার আপনি কীভাবে চেঞ্জ করবেন অথবা নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিলাম। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।